যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, সব সময় আল্লাহর দিকে আগ বাড়ো, আল্লাহর মাগফিরাতের দিকে আগ বাড়ো, জান্নাতের দিকে আগ বাড়ো। ডেইলি জিন্দেগির থেকে খালি সময় খমের নিনা খমের না। কেউ 40 বছর বাস পায়, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কিন্তু কেউর জানা নাই কেউ কতদিন জমিনের মধ্যে রইবায়। কেউ হয়তো 5 দিন বাকি রইছে, কেউর হয়তো 1 বছর বাকি রইছে, কেউর হয়তো 2 বছর বাকি রইছে। হঠাৎ করে কার কোন সময় মরণ আই যাইব, মৌত যখন আই যাইব, দুনিয়ার কেউ তোমারে আমারে আটকায়া রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইত রাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌত যখন আই যাইব, তুমি যেখানে থাকো না কেন, ওখান থেকে মৌতে তোমারে পাকড়া করব, যদিও তুমি সুরক্ষিত দূরে থাকো। ও মুসলমান বাবারা, আমার বাইরে হল পাথরের ভিতরে হামাইলে মত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাক্সর ভিতরে গেলেও মত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, পানির নিচে গেলেও মত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন, আপনি মত থেকে ফালায়া জান বাঁচাইতে পারতেন না। আসেনি কোনো সুযোগ নাই। মাইকটা ফুইলা বালা আসলো, খুতবা শুরু করতে সময় আর বাদে মুরামুরি করে কিতা করিচ্ছেন অসুবিধার মাতিতে সময় সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খোয়াত আসলাম, আল্লাহ ফরমাইতরা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি মানুষগুলোর লাগে আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ডরায়, যারা আল্লাহরে ডরায় তারা হইলা মুত্তাকি। ডরানি মানে কিতা? ও যুবক ভাই, ডরানি মানে হইল আল্লাহর সমস্ত আহকামাত জীবনের মধ্যে পালন করা, আর যত নিষেধকৃত জিনিস আছে তারে বর্জন করা। আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ওগুন ছাড়ি দিতায়, আল্লাহ যত জিনিসের আদেশ করছেন ওগুন পালন করতায়, তার নাম হইল আল্লাহরে ডরানি। আজ যদি আপনারা জিকাই, আমরা সকলটে যদি কেউ জিকাই আপনারা আল্লাহরে ডরাইনি, আমরা কিতা কইব? ডরাই। এটা তো মুখ দিয়া হো আল্লাহরে ডরানি। এই ডরানির নাম তো ডরানি না। আল্লাহরে ডরানি হইল আল্লাহ যত জিনিস নিষেধ করছেন। আল্লাহ কইছেন মদ খাইও না, ও মদ খাওয়া ছাড়ি দিতে। আল্লাহ কইছেন ঘুষ খাইও না, ঘুষ খাওয়া ছাড়ি দিতে। আল্লাহ কইছেন চুরি করিও না, ও চুরি করতাই না। আল্লাহ কইছেন জিনা করিও না, জিনা করতাই না। আল্লাহ কইছেন ফরর ক্ষতি করিও না, ফরর ক্ষতি করতাই না, জিনা হইব জিনা। আল্লাহ কইছেন মানুষের গিবত করিও না, মানুষের চুকলি করিও না, মানুষের ধিক্কার দিয়া কোনো কথা কইও না, ওই জ্ঞান করতাই না। আল্লাহ ফরমাইছেন একজনকে হত্যা করিও না, হ্যাঁ কাতল করিও না। ওলা যত গুনাহ আছে, যত আল্লাহর নিষেধকৃত জিনিস আছে, ওটা সকলটা ছাড়ি দেওয়া। আর আল্লাহ যত জিনিসের আদেশ করছেন করবার লাগি অগুন্তরে জীবনে পালন করা, তার নাম হইল আল্লাহরে ডরানি। সুবহানাল্লাহ। এইভাবে যারা আল্লাহরে ডরায় তারারে কোরআনের ভাষায় হয় মুত্তাকি। আর আল্লাহ কইতে ওই মুত্তাকি মানুষ সকলের লাগে আমি জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি মুত্তাকি মানুষ সকলরে ভালোবাসি। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ডরায়। ডরাইন কারা? ডরানি মানে কিতা? ডরানি মানে হইল আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ওগুন ছাড়ি দিছে, আর আল্লাহ যত জিনিস আদেশ করছেন ওগুন জীবনে পালন করি লাইছে, ও এর নাম হইল ডরানি। বুঝা গেছে নি? তখন খালি মুখ দিয়ে কেউ যদি কয় বলে যে আমি আল্লাহরে ডরাই, তো ডরানি হইল নি? আল্লাহরে ডরায় মিছা বাতে। আল্লাহ কইতরা ওয়াকুলু কাউলান সাদিদা, যখন কথা কইবাই সত্য কথা হইও, হক কথা হইও। ইগে আটিতে বইতে মিছা মাত মাতে আবার মুখ দিয়ে কয় আল্লাহরে ডরায়। হ্যাঁ, আল্লাহ কইতরা মানুষের গিবত করিও না, মানুষের পিছনে আইব বার করিও না, মানুষের ধিক্কার দিয়া কথা হইও না, এটা জঘন্যতম গুনাহ। ই নমাজও পড়ে মানুষের আইব বার করে,
মানুষের গিবত করে, মানুষের ধিক্কার দিয়া কথা হয়। অথচ আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই প্রতিটা মানুষ, আল্লাহ কইতরা যারা মানুষের গিবত করে, মানুষের পিছনে আইব বার করে, মানুষের ধিক্কার দিয়া কথা হয়। খাও নাউজুবিল্লাহ। এই সমস্ত জঘন্য গুনাহ আল্লাহ নিষেধ করছেন না করছেন না? এখন এই নিষেধকৃত জিনিসগুলা কিতা করেন? খরিয়া যান আর মুখ দিয়ে কর কিতা? আমি আল্লাহরে ডরাই। আল্লাহ কইছেন সুদ খাইও না, হি তো সুদ ছাড়া চলতেও পারে না, সুদ ছাড়া চলতে পারে না। এর বাদে কয় যদিও খাইয়ার তেখ লাইনে খাইয়ার, তাই হিন্দুস্তানও বাস করিয়ার চলা লাগবে। ও হে হিন্দুস্তানও বাস করার ও মুয়াফিক নিজে নিজে এক মুসলা বানাইয়া হি খান। অথচ বড় বড় উলামা সকল বাড়ির দ্বারও আছেন, কোনোদিন ইগা পরামর্শ চাইছে না। হে তো আল্লাহরে ডরায়, ইনার দিকানের দরকার নাই। এই কথা হে মনে করেন না যে নিজের ইচ্ছায় কোরআনের মোকাবিলাত কোন দলিল বানাইয়া এটার উপরে আমল করলে দাউদ নবীর উম্মতর যে পরিণতি হইল সেই পরিণতি হইতে পারে। কথা ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের উম্মতর মধ্যে থেকে একদল মানুষে নিজে নিজে মাসলা গো বানাই লিখলা। আল্লাহ তারারে কইসলা শনিবারে মাছ মারিও না। আল্লাহ কিতা কইছেন তারারে? শনিবারে মাছ মারিও না। তো তারার শ্রেষ্ঠ দিন আসলো সপ্তাহের মাঝে শনিবার কোন দিন? তাহলে আমরা সারা সপ্তাহের মধ্যে নবীর উম্মতর লাগে কোন দিন? শুক্রবার। তো দাউদ নবীর উম্মতর লাগে আসলো শনিবার। হ্যাঁ, ইহুদি যারা তারার লাগে আপনার নাসারা যারা তারার লাগে আবার রবিবার। ওলা দাউদ নবীর উম্মতর লাগে আসলো শনিবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা নিষেধ করলা যে শনিবারে মাছ মারা হারাম, শনিবারে মাছ মারিও না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে নিষেধ করে দিলা যে শনিবারে তুমি তাই মাছ মারতাই হারতাই না। আল্লাহ নিষেধ করছে, তোমার আল্লাহ কি মাছ মারা হারাম। তারা চিন্তা করে দেখলো শনিবারে জেলা মাছ বারণ নদীর সাগর, আর কোনো বারে ইলা মাছ বারণ না। ও মনে মনে একটা চিন্তা শুরু করলা যে কোনো একটা কৌশল বার করা দরকার, জেলা জাইজ হয়, না জাইজ হইতো না, একটা জাইজ হইতো ফাঁকে দিয়ে তাকে জেলা মাছ খাওয়া যায়। ও তারা একটা কৌশল বানাইল। আল্লাহর হুকুমের মোকাবিলাত কৌশল বানানি এটা হারাম না হালাল? হারাম। কৌশল আল্লাহ সরাসরি যেটারে নিষেধ করেছেন এগুলোর উপরে আর কোনো কৌশল আছে? তারা কৌশল বানাইলো। আল্লাহ ডাইরেক্ট না করে দিয়েছেন শনিবারে মাছ মারা হারাম। তারা একটা কৌশল কিলা করছেন জানেননি? যেমন নদীর দ্বারা একটা গাত কুদিয়া রাখি দিয়েছেন, আবার পানির স্রোত করে দিয়েছেন, পানি আস্তে আস্তে গিয়ে গাত পড়ে লোকে মাছও গিয়ে হামাই গেল, বা দেড় বার হইয়া দেখতে পারলো না। না সেফা সেফা ফাতাইয়া মাছ মারল না, হ্যাঁ, বা ফাঁসজাল আছে না, ওগুলা দ্বারা একটা কৌশল করলো। এখন তারা নিয়া শনিবারে বইয়া তৈ দিল নিয়া। তো শনিবারে তারা মাছ উঠাইয়া আনলো না, মাছ তো হামাই গেল সেফার ভিতরে। শনিবারে খালি অপেক্ষা করতে তাকে রবিবার আয় না। এখানে রবিবার যখন ওই গেল, খালি হ্যাঁ রবিবার যখন ওই গেল তখন তারা মাছ তুলিয়া লইয়াইল গিয়া। তখন তারা জিজ্ঞাসা নিল তোমরা কিতার লাগি মাছ মারলা? আল্লাহ তো নিষেধ করছেন শনিবারে মাছ। বলে আমরা তো শনিবারে আনছি না, আমরা তো রবিবারে মাছ উঠাই আনছি। তারা হামাইলা খানে শনিবারে আমরা রেখে তাই বুঝলি মা? একটা কৌশল করলো তারা, একটা কৌশল করলো তারা। আল্লাহর হুকুমের মোকাবিলাত তারা কৌশল করিয়া তারা শেষ পরিণতি কিতা হয়েছে জানেন? ও মুসলমান বাবারাম, আমার ভাই নকল, ওই এলাকার মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, ওই মানুষগুলা তিন ভাগে বিভক্ত হয়ে গেলা। একদল মানুষ কইলা না না, আল্লাহ পাকে নিষেধ করছেন মাছ মারতাম না, আমরা মাছ মারতাম না, তোমার তান্ডাও মাছ মারতে আমরা দিতাম না। এইভাবে যখন এরাই বাধা দিলা, এরার লগে আর কুটুমালা রইব নি? কোন চাই হক কথা হইলেই তো বেড়া লাগি যায় সমাজে, কিন্তু বেড়া লাগি যায় করে হক মাত বাদ দিলেই তাই। দিনের মাত আপনি মাতিবা যখন আপনার উপরে সমালোচনা আইব, আপনার বিরোধিতা আইব, আপনার উপরে বিপদ আপদ বলা মুসিবত আইব। কিন্তু আপনি যদি বিপদ দেখিয়া মুসিবত দেখিয়া যদি কোন বলে না কুটুমালা নষ্ট করবার কাম নাই, তাহলে আপনার বিপদ আছে না নাই? বড় বিপদ আছে আরো। তো হক মাত যখন মাতিবা, দিনের খাম যখন আপনি করবা, বড় বড় সমস্যা আপনার উপরে আইব। কিতাবের মধ্যে দেখলাম একটা ঘটনা লেখছে, এক বাপ আর ছেলে দুইজনে গুড়া লইয়া রওনা দিছে। কতক্ষণ যাওয়ার পরে বাবায় তার ছেলেরে কইলা, বাবারে
তুমি গুড়ার ফিটি তুটি যাও, আমি রশি অফসা দড়ি টানি টানি লইয়া যেমু লাগাম ধরে ধরি। কতখান যাওয়ার পরে একটি মুখাত গেছেন, তখনও কিছু মানুষ আসলো, তারা বলে দেখছেন কত বড় বেআন্তাজ, ও জোয়ান চুকুড়া গুড়ার ফিটি তার বুড়া বাফরে দি টানা নিল। আর ফুয়ায় বাফরে কইল, আব্বা তুমি উঠি যাও, মানুষের তো সরম দিতরা খালি। বাপ উঠি গেছে, ফুয়ায় গুড়ার লাগামো ধরছে। আর একটি মুখাত যাবার বাদে মানুষ কইল কত বড় বেআন্তাজ দেখছেন, ও ফাঁকনা বুড়া বেটা গুড়ার ফিটি নেনা করে দি টানা নিল। আর বাপে ফুয়ারে কইল, বাবারে উপায় নাই, তুই নো উঠি যা। বাপে ফুয়ার দুইজন আর টানবার খাম নাই, এখন রানা দিছেন গুড়ার ফিটি তুটি। আর একটি মুখাত যাওয়ার পরে মানুষ কইলে দেখছেন কত বড় বেআন্তাজ দড়া মানুষ, ও কুটি মুটি গুড়ার বাচ্চার ফিটি দয়কু বান্ডা বান্ডা মানুষ উঠি গেল। বাপে ফুয়ারে কইল, ঘরে খামলাই গুড়া ছড়িবার কিতাবে ইজ্জতির থেকে লামি যাবো বলা। ও বাপ আর বেটা দয়জন গুড়ার তাকি লামি গেছেন। আর একটি মুখাত যাওয়ার বাদে মানুষ কইলা দেখছেন কত বড় ইন্টারন্যাশনাল বেকুফ দয়টা, ও অত বান্ডা গুড়া তৈয়া বাপে ফুয়া দগু আটিয়া যাইতা। বাপে ফুয়ারে কইল, উপায় নাই, এক কাম কর, তুই দুই টেঙ্গ ধর আর আমি দুই টেঙ্গ খান্দ লই নিতাম। বুঝছেন নি মা, ঘটনাটা তাবলীগ বিন ইয়াকিন হইয়া কিতাবর লাস্টর দিকে আনছেন যে দিনের কাম আপনি যে লাইনে করো, হক মাত যে লাইনে মাতো, আপনার উপরে এইভাবে বাধা আইব। শেষ উপায় হইল দিলা বাপে ফুয়া ঠেঙ্গ ঠেঙ্গ লইয়া খান্দ লই দিছিলা। বাপে দুই টেঙ্গ ধরছে আর ফুয়ায় দুই টেঙ্গ লইয়া গুড়া খান্দ লই দিছিল। ওলা খান্দ লই লিতে সারা মা লইয়া আপনি আপনার আগ বাড়তে থাকতে। বুঝা গেছি নি বাবাজিরা?